যারা এনটিআরসি ফিজিক্সের প্রিপারেশন নিচ্ছেন আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের চ্যানেলে এনটিআরসি ফিজিক্সের বিস্তারিত আলোচনা করা হয়, এমসিকিউ টাইপের প্রশ্ন এখানে আমরা কভার করি। অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, চ্যানেলটিতে ঘুরে দেখলেই বুঝতে পারবেন। চলেন আজকে আমরা শুরু করি কোয়ান্টাম মেকানিক্সের কিছু এমসিকিউ প্রবলেম সমাধান করা। সো আজকে আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে যে n = যদি 2 হয় সেক্ষেত্রে পার্টিকেল ইন এ বক্স এনার্জি কত। তো দেখেন পার্টিকেল ইন এ বক্সের ক্ষেত্রে বা ইনফাইনাইট পোটেনশিয়াল ওয়েলের ক্ষেত্রে এনার্জির ফর্মুলা হচ্ছে En = n²h²/8mL²। যেখানে আপনাকে যদি একটু পরিচয় দিতে হয় তাহলে ধরেন আমি একটা ছবি আঁকি, এখানে একটা বক্স আছে, এই বক্সের ভিতরে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি 0, বাহিরে হচ্ছে ইনফিনিটি। এর ভিতরে একটা পার্টিকেল ট্র্যাপড অবস্থায় আছে, ট্র্যাপড বা আবদ্ধ অবস্থায় আছে। এবং এই যে আবদ্ধ অবস্থায় সে আছে তার যে এনার্জি সেই এনার্জির ফর্মুলাটাই এখানে আমরা লিখে রাখছি। হ্যাঁ, এখানে লিখে রাখছি। এখানে এল কি, এল হচ্ছে এই বক্সের দূরত্ব, মানে দৈর্ঘ্য। এই যে লেন্থটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে এল। আর এম হচ্ছে পার্টিকেলের ম্যাস, এন হচ্ছে পার্টিকেলের এনার্জি লেভেল, আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আর এইট এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে এখান থেকে গ্রাউন্ড এনার্জি যদি হয়, দেখেন গ্রাউন্ড এনার্জি মানে কি, গ্রাউন্ড এনার্জি হচ্ছে n = যখন 1 তখন আপনার E(1) হবে, সেটা হবে, এখানে তো 1 সো এটা বাদ হয়ে যাবে, h²/8mL²। আর বলছে n = যদি 2 হয়, তখন এটা হবে 2^h²/8mL², মানে এখানে আমি n এর জায়গায় 2 বসাইছি। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা পাচ্ছি যে 4h²/8mL²। তাহলে আপনি বলেন যে এখানে এই মানের সাথে এই মানের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে 4 গুণ বড়, E2 হচ্ছে 4 গুণ বড়, সুতরাং এটা হবে গ নাম্বারটা, 4 গুণ বড়। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে একটু বলে রাখি, এই যে আপনারা এই ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি এইটার ডেরিভেশন, এটার পুরো বিস্তারিত ব্যাখ্যা সহকারে ডেরিভেশন, যদি আপনাদের রিভিউ দরকার হয় সেগুলো পেয়ে যাবেন আমার পেইড কোর্সে, ঠিক আছে। আমাদের পেইড কোর্স আছে, সেখানে যদি আপনি এনরোল করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 018510124333 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার আরও একটি চ্যানেল আছে, এনইউ ফিজিক্স ক্লাসরুম, এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার কারণ হচ্ছে আমি সেখানে ফিজিক্সের এই এই টাইপের প্রমাণগুলো এগুলোকে ব্যাখ্যা করি। আপনি সেই চ্যানেলটা একটু ঘুরে দেখলেই বুঝতে পারবেন। তো ঠিক আছে, এবার আমরা নেক্সট কোয়েশনে চলে যাই। আমাদেরকে বলছে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি 150 ইলেকট্রোভোল্ট হলে এর ওয়েভলেন্থ কত? তো এর আগেও আমরা কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করেছি, কিন্তু আজকে যে নিউমেরিক্যাল প্রবলেমটা আমি নিছি সেটা আমি একটু নিজে আগে করে দেখতেছিলাম যে এটা অ্যান্সারটা মিলানো যায় কি না। আমি এক্সট্রিমলি সরি, এটা আসলে ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব হবে না, যেহেতু আমাদেরকে চাকরি পরীক্ষায় ক্যালকুলেটর দিবে না। সেই প্রশ্নটা আমার নেওয়া উচিত হয় না, কারণ এই প্রশ্নটা আপনি দেখেন, আমি ডি ব্রগলি যে ওয়েভলেন্থ সেটার ফর্মুলা তো এটা, এখানে পি মানে হচ্ছে মোমেন্টাম, আর মোমেন্টাম আপনার কাইনেটিক এনার্জি থেকে এভাবে বের করতে পারেন, এগুলো আপনারা জানেন, সো আমি ওভার এক্সপ্লেন করলাম না। এখানে যেই ভ্যালুটা আমি বসাইছি এটা এতটাই বিদঘুটে, আই ওয়াজ ট্রাইং, আমি একটু খাতা কলমও করে দেখতেছিলাম যে এটা এতটা ডিফিকাল্ট ছিল, আসলে এটার পক্ষে প্র্যাকটিক্যালি এটা করাটা মানে কোয়াইট ইম্পসিবল, প্লাস গেস করাটা, যেহেতু অ্যান্সারগুলো খুব কাছাকাছি, গেস করাটা কঠিন হয়ে যাবে। সো এই ধরনের প্রশ্ন আসলেও এমনিতে স্কিপ করতে হবে, ঠিক আছে। আমি এর আগেও নিউমেরিক্যাল কিছু প্রবলেম আপনাদের সমাধান করিয়েছি, আপনারা যদি একটু খেয়াল করেন আমি এই প্রশ্নগুলো হচ্ছে সমাধান করে দিয়েছিলাম। সো আজকে আমরা আরও কিছু নিউমেরিক্যাল প্রবলেম সমাধান করবো ইনশাআল্লাহ। তো এখানে এরপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল। আপনার ডেল এক্সের মান দেওয়া আছে, আপনার ডেল পি এর মান বের করতে বলছে। আপনি জানেন হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপাল অনুযায়ী ডেল এক্স আর ডেল পি এক্স এই দুটার গুণফল হবে h²/2 এর সমান বা তার থেকে বড়। সো আপনি যদি ডেল পি বের করেন বা ডেল পি এক্স বের করেন, যেটাই হোক, তাহলে আপনি এটাকে লিখতে পারেন যে h²/2, এই ফর্মুলা থেকে h²/2, আর এই ডেল এক্সটাকে আপনি ডান পাশে নিচে নিয়ে যাবেন। আমি সমান ধরছি, কিন্তু এটা আসলে সমান বা তার থেকে বড় দুইটাই হবে আসলে এখানে, হ্যাঁ।
তো যাই হোক, অ্যাটলিস্ট সমান হবে, এর থেকে বড় হইতে পারে, বাট অ্যাটলিস্ট সমান হবে। তাহলে এখন দেখেন, আপনি যদি এখানে মান বসান, আপনার এইচ কাটের মান হচ্ছে এইচ বাই টু পাই, হ্যাঁ, এইচ বাই টু পাই। আর এখানে একটা অলরেডি টু আছে, তো টু আর টু মিলে হবে ফোর পাই, আর এখানে আছে ডেল এক্স। আচ্ছা, এবার দেখেন ভাই, আপনি যদি মান বসান, এইচের মান হচ্ছে 6.63 ইন্টু 10⁻34, আর পাই মানে হচ্ছে 4 পাই, পাই মানে হচ্ছে 22/7, 22/7 বা 3.14 লিখলেও কোনো সমস্যা আমি দেখি না। 3.14 লিখলাম আমরা, হ্যাঁ, 3.14। আর ডেল এক্সের মান হচ্ছে 10⁻10, 10⁻10। তাহলে এখন আমি যদি একটু জুম করি জিনিসটা, এখন দেখেন আপনার এই 3 আর এটা প্রায় প্রায় দ্বিগুণ আর কি, 3 দুগুণে 6, প্রায় ডাবল, অ্যাপ্রক্সিমেট করতেছি আর কি। 2 দিয়ে 4-এ ভাগ করলে হবে নিচে 2। তাহলে উপরে 10⁻34, নিচে আছে 10⁻10, সো -10 উপরে গেলে হয় +10, আর এখানেও উপরে 1, নিচে হচ্ছে 2, 1/2। তাহলে 1/2 মানে সবাই জানি আমরা 0.5, এটা হচ্ছে 0.5 ইন্টু এটা হচ্ছে কত, 10⁻24, 0.5 ইন্টু 10⁻24 হচ্ছে আমাদের আসে। সো আমাদের এখানে কিন্তু কোনোটাই 0.5 দিয়ে দেওয়া নেই। সো এক কাজ করি, আমরা এটাকে একটা ইন্টিজারে নিয়ে যাই। সো আমি এই দশমিকটাকে এক ঘর ডানে আনবো, এখানে নিয়ে আসবো। সো তখন আমার এটা হবে 5। আর যেহেতু আমি এটাকে ছোট ছিল, ছোট থেকে বড় বানাইছি, তাই আমার ব্যালেন্স করতে হবে এই জায়গাতে। এই জায়গাতে আমাকে হচ্ছে এটাকে আরও ছোটো করতে হবে। 10⁻24 আছে, এটাকে আরও ছোটো করলে হবে -25। সো আমাদের অ্যান্সার হবে 5 ইন্টু 10⁻25। তো আপনি দেখতে পেলেন যে এই ধরনের প্রশ্ন, যদিও এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে আপনি পারবেন জানেন, কিন্তু আপনি একটু পরে করবেন এটা, কারণ এগুলোতে টাইম লাগবে, ঠিক আছে? সেই তো পাবেন 1 মার্কই, তাই না? সো এটার উত্তর হচ্ছে ক। তো এখন আমরা যে প্রশ্নটার সমাধান করব, আমাদেরকে বলছে যে ফোটনের শক্তি কত, এটা বের করতে বলছে। ল্যামডার মান কিন্তু দিয়ে দিছে। সো দেখেন, ফোটনের যেই শক্তির যেই সূত্র, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে E=H নিউ, রাইট? সেখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আমরা একটু মানটা লিখে ফেলি, 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। আর ওটা না লিখলাম, হ্যাঁ, ওগুলো তো এসআই একক। আর নিউ হচ্ছে আপনার কম্পাঙ্ক। নিউকে লেখা যায় c/λ। সি মানে আলোর বেগ, আর ল্যামডা মানে হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। সো আলোর বেগ হচ্ছে কত, 3 × 10⁸, আর 8 মিটার পার সেকেন্ড। আর ল্যামডা এখানে দেখেন 500 ন্যানোমিটার দেওয়া আছে। তো ন্যানোমিটারকে যদি আপনি মিটারে নেন, তাহলে এটা হয়ে যাবে 500 ইন্টু 10⁻9, তাহলে কিন্তু এটা মিটারে চলে যাবে। এবার আমরা যদি একটু, আচ্ছা, এগুলো একটু মুছে ফেলি। তো এবার যদি আমরা ক্যালকুলেশন একটু আগাই, দেখেন এখানে আপনার আছে, এখানে আছে 10⁻34, তাহলে 10⁻34, এখানে আছে 8, তাহলে +8, আর নিচে থাকা -9, এটা উপরে উঠলে হবে +9। আচ্ছা, এবার আমাদের এখানে আছে 3, এখানে আছে 6। দেখেন 6.6 ভাবেন এটাকে, তাকে 3 দিয়ে গুণ করেন, 3 × 6 = 18, 8 হাতে থাকে 1, 3 × 6 = 18, আর 1 19, তাহলে 19 হয়। এখানে দশমিকের এক ঘর বামে আসছে, দশমিকটা আছে এক ঘর বামে, আমাদের এই 198-এরও এক ঘর বামে থাকবে, তাহলে এটা হবে 19.8। সো 19.8, আর নিচে আছে 500, ঠিক আছে, নিচে আসে 500, ওকে। তো যেহেতু এটা 19.8 আছে, এটাকে অ্যাপ্রক্সিমেটলি আপনি 20 লিখতে পারেন, ঠিক আছে, এটারে 20 লিখতে পারেন, 20/500। আর এখানে 10⁻, দেখেন আপনার আছে -34 + 8, -34-এর সাথে যদি 8 যোগ করেন, তাহলে আপনার হবে -26 + 9, -26-এর সাথে 9 যোগ করলে এটা হবে -17, হ্যাঁ, -17 হবে এটা, ইফ আই এম নট মেকিং এনি মিস্টেক। বা এভাবে ভাবেন, 8 আর 9 হচ্ছে 17, আর এখানে -34, 17, -34-এর সাথে 17 যোগ করলে তো হবে -17, এটা তো আমরা জানি। তো এরপরে আমরা এখানে এই 2 শূন্য আর শূন্য কাইটা দিব, তাহলে উপরে থাকে 2, নিচে থাকে 50, 2 দিয়ে ভাগ করলে হয় 1, 50-এ 2 দিয়ে ভাগ করলে হয় 25, তাহলে এটা হয় 1/25 ইন্টু 10⁻17। তো আমাদের অ্যান্সারটা এখানে কি দেওয়া আছে, আমাদের অ্যান্সারটা দেওয়া আছে, আচ্ছা, এই রকম ফরম্যাটে দেওয়া আছে। তাহলে আমরা একটা কাজ করি,
আমরা তো এই জায়গায় লেখা যায় এখন 1/25, মানে আমরা জানি যে 0.04, বা আপনি এভাবে ভাবতে পারেন যে ভাই এভাবে ভাবতে পারলে তো সমস্যা নেই, যদি আপনার অসুবিধা না হয় এভাবে চিন্তা করতে। আর যদি আরও অসুবিধা হয় চিন্তা করতে, তাহলে সে ভাবতে পারেন যে 100 দিয়ে উপরে গুণ করছেন, আবার 100 দিয়ে নিচে ভাগ করবেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। সো 100 দিয়ে গুণ করলে এটা হবে 4, এভাবে চিন্তা করতে পারেন। সো যাই হোক, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আছে 0.04। তো এভাবে তো আর দেওয়া যাবে না, আমাদের এখানে 100 দিয়ে গুণ করলে এটা হবে 4, আর এই যেহেতু 100 দিয়ে গুণ করছেন তাই 100 দিয়ে ভাগ করতে হবে, আর 100 দিয়ে ভাগ করা মানে আসলে 10⁻², এখানে সাথে যোগ করতে হবে। সো 4 × 10⁻19 হবে এটা। এখন আমরা জানি যে এটা হচ্ছে জুলে আসছে, হ্যাঁ, এটাকে ইলেকট্রোভোল্টে নিতে হবে। ইলেকট্রোভোল্ট 1.6 × 10⁻19 জুল মানে আসলে 1 ইলেকট্রোভোল্ট, এর মানে হচ্ছে 1 ইলেকট্রোভোল্ট, এটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন। তার মানে আমাকে এটাকে ভাগ করতে হবে 4 × 10⁻19কে আমাকে ভাগ করতে হবে 1.6 × 10⁻19 দিয়ে, তাহলে আমি ইলেকট্রোভোল্টে পেয়ে যাব। এখন ভাই 10⁻19 10⁻19 কাটা যাবে, তাহলে এখানে আপনার 4কে 1.6 দিয়ে ভাগ করবা, তাই না? 1.6 দিয়ে ভাগ করতে হবে। দেখেন 4-রে যদি আপনি 1.6 দিয়ে ভাগ করেন, তো আমি বলতে চাচ্ছি যে এই ম্যাথগুলো আসলে সলভেবল হাতে কলমে, কিন্তু আপনার টাইম লাগবে, এটা হচ্ছে বিষয়। ক্যালকুলেটর ছাড়াই করতে পারবেন, কিন্তু টাইম লাগবে। তাহলে আপনি ভাবেন তো দেখি, 16 দুগুণে 32, 3 × 16 48। তাহলে আপনি একবার চিন্তা করেন, 16কে আপনি 1.6 না ভাইবা, এটা যদি 16 ভাবেন, আর যদি 4 না ভাবে যদি 40 ভাবেন, 16কে আপনি কয়বার গুণ করলে 4 হবে? আড়াইবার। কারণ আপনি দেখেন 16 দুগুণে 32, হ্যাঁ, 16 দুগুণে কত? 16 দুগুণে হচ্ছে 32, 32-এর সাথে যদি আরও 8 যোগ করেন তাহলে কিন্তু 40, আর 8 কিন্তু 16-এর অর্ধেক, তাহলে 16-এর আড়াই গুণ হচ্ছে আপনার 40। অথবা আপনি ভাবেন 1.6কে আপনি আড়াই গুণ করলে আপনি পাবেন 4। ভেরি ইনটুইটিভ, এগুলো বোঝা যায়। তার মানে আমাদের এই 1.6 দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে আড়াই, 2.5, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2.5 ইলেকট্রোভোল্ট। ঠিক আছে? সো আমরা এখানে তাই দেখতে পাচ্ছি যে 2.5 ইলেকট্রোভোল্ট। যদিও এই ব্যাখ্যাটা আসলে কী যে ব্যাখ্যা দিতে জানি না, আমার এই ব্যাখ্যাটা ইনশাল্লাহ আপনি যদি এভাবে করতে পারেন তাহলে কিন্তু হ্যাঁ আপনার সমাধান করা সম্ভব। তো এই ধরনের ম্যাথ আমরা মনে করি যে 1 মিনিটের মধ্যে আমরা যে কেউ হচ্ছে এগুলো সমাধান করে ফেলতে পারবো 1 মিনিটের মধ্যে। সেজন্য এই ম্যাথগুলো আপনি লাস্টে করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।